হ্যাপি সানডে সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই টিউব চ্যানেল। চলেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখানে আমি ফার্স্ট ভেবেছিলাম যে আমি ভেবেছিলাম কি পড়েছিলাম আমি ভিডিও দিয়ে, বাট অডিও দিয়ে। বাট তারপরে দেখলাম যে অডিওটা অনেক ডিস্টার্ব করছে এবং ক্লিয়ারলি একদমই শোনা যাচ্ছে না কিছুই। তারপরে আমি ভাবলাম যে এখানে ভয়েস ওভারটাই আমি দিই। তবে বললাম না, ঠিক আছে, ভয়েস ওভারটাই দেওয়া যাক, তাহলে ক্লিয়ারলি শোনা যাবে, তোমরা বুঝতে পারবে কি বলছি কি না। তো চলে গেছিলাম রেডি রেডি হয়ে, একটা ইনভিটেশন ছিল, তো এখানে যাচ্ছিলাম, বিকেলের দিকে বেরিয়েছিলাম। আর বিকেলের দিকে আমি আগেও বলেছি সানডের দিনে আমার একটু হলেও বেরোতে হয়, গলিমুখে হলেও যেতে হয়। মানে কোনো না কোনো জায়গায় আমার ওই মানে যদি কোনো জায়গায় যাওয়া থাকে আমি বিকেলে মানে এই সামনের স্টেশনের দোকান হলেও আমি যাব, ওরকম একটা ব্যাপার। আজকে ছিল একটা ইনভিটেশন, তো এখানে গেছিলাম বিকজ উইকে একটাই দিন পাই, তো সানডের দিনই সবাই একটু গেট টুগেদার বা যে কোনো কিছুই বলো ওইটা থাকে। তো বেরিয়ে পড়েছিলাম ওখানে যাওয়ার জন্য। আর ওখানে একটা দূর ছিল আমার ঘর থেকে। তারপরে দেখো এখানে দেখছিলাম যে রাস্তাটা অনেক অনেক মানে গ্রো করছে, গ্রোই বলবো আমি, বিকজ অনেক রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, এখন অনেক বেশি ভালো করছে। দেখা যাক আগামীতে কী হয়। আর এখানে দেখলাম নেতাজিও রেডি হচ্ছে, নেতাজি জায়গাটাও খুব বেশি ভালো হচ্ছে। নেতাজিকে তো দেখা দেখা যায়নি, উদ্বোধনের দিন দেখা যাবে চেঞ্জ করলো কি না। তারপরে চলে গেলাম শপিং করতে বেরিয়েছিলাম, মানে শপিং করে যাব ওখানে। শপিং মিন্স আমি কিছুই করিনি, এখানে ঠাকুরের জন্যই কাপড় কিনেছিলাম, আর কিছু শপিং করার ছিল না। আর ভেবে পাচ্ছিলাম না কী করবো কিনা, তো ঠাকুরের জন্য কাপড় কিনেছিলাম, বিকজ দেখো পুজো আসছে। তো আমি ভেবেছিলাম যে পুজো আসতে আসতে যদি একদম তোমরা বলবে যে পুজো আসছে এখনই তুমি মানে শপিংয়ে বেরিয়ে গেছো, বাট আমার না এই যে ভিড়ের মধ্যে যাওয়াটা একদমই ভালো লাগে না। আমি হয়তো আগেও বলেছিলাম, এই জন্য আমি ভিড় শুরু হওয়ার আগেই আমি যা যা পারছি, যদি আমার কিছু বাইরে কেনাকাটা থাকে আমি ওইগুলো সবগুলো কিনে ফেলছি। তো ঠাকুরের জন্য মা বলেছে যে ঠাকুরের জন্য কাপড় লাগবে, প্রত্যেক বছরই আমরা ঠাকুরের জন্য পুজোর সময় কাপড় কিনে থাকি। তো এবার মা বললো ঠাকুরের জন্য কাপড় লাগবে, আর ঠাকুরের কার্টেন্সও লাগবে। তো ওইটার দুটো কাপড় কিনেছিলাম, কিনে তারপরে চলে গেলাম ওইখানে। আর এই যে রোডটা না, আমি রোডটা মানে যখনই আমি রোডটা দিয়ে আমি মানে যদি আমার যাওয়া পড়ে বা আসা পড়ে, মানে এত সুন্দর লাগে না দেখতে, আমি এই রোডটা আমার এত বেশি ভালো লাগে। তো আমি যখনই যাই আমি এইটা ক্যাপচার করি, যতবার যাই। তারপরে গেলাম মলে, একটু এখান দিয়ে যাচ্ছিলাম, তো মলে একটু ঢুকলাম। মলে ঢুকে আমি কিছু কিনে টিনে নিই, এই নিজেকে শুটি করছিলাম শুধু। হ্যাঁ, নেল পেন কিনেছি তিনটা, তিনটা নেল পেন কিনেছি। আর এটা আমার না, যাই হোক, নেল পেনটা আমার, বাকি যে শপিংটা করেছিলাম এটা আমার ছিল না। তো এখানে আমি জাস্ট ভিডিও করার জন্য একটু ফ্ল্যাক্স করছিলাম। তো তারপরে ওইটা করে চলে গেলাম ওদের ঘরে। এখানে দেখো আমি একদমই স্যাড নই, আমি জানি না এটা এত স্যাড স্যাড কেন, আমি এখানে আমাকে এত স্যাড কেন দেখাচ্ছে, আই রিয়েলি ডোন্ট নো। বাট এখানে দেখছিলাম যে সানডে হলে কতটা ফাঁকা, মানে এখনও খুব শান্তিতে শপিং করা যায়। আমি তো বলবো যারা যারা শপিং করতে যাবে এখনই করে ফেলো, বাট হ্যাঁ, এখনও কালেকশন তেমন আসেনি, দোকান অনেকটাই বন্ধ থাকে, মেবি নেক্সট সানডে থেকে শুরু হয়ে যেতে পারে। তো চলে গেলাম খেতে, এখানে অনেক ভালো করে অনেক জমিয়ে খাওয়া দাওয়া হলো, মানে রোববারে খাওয়া একদম হুশল হয়ে গেছে। আর আমার ফেভারিট কফিও ছিল। তো তারপরে আসার সময় আবার নেতাজিকে দেখে চলে আসলাম ঘরে। তো জানি না কবে উদ্বোধন হবে, আমি ঠিক বলতে পারবো না, তোমরা যদি জানো তোমাকে আমাকে বলবে। দেখি কীরকম নেতাজি আবার নিউ হয়ে আসছে নাকি। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।